সো দিস ইজ চন্দ্রিমা মুখার্জি, মোস্ট ফেমাস অলসো মোস্ট হেটেডও। একটা সময় মানুষকে অনেক ভালোবাসা দিত, কিন্তু তারপর এমন কি হয়ে গেছিল যার জন্য সে পুরো 1 বছরের মতো ইউটিউব থেকেই ব্যানিশড হয়ে গেছে। সো আজকে ভিডিওতে কথা বলবো চন্দ্রিমা মুখার্জি এমন কিছু ভিডিও যার জন্য ওকে অনেক হেট পেতে হয়েছে এবং লোকেরা ভরে ভরে গালি দিয়েছে। সো লেটস গেট স্টার্টেড। সাইবার ক্রাইমে রিপোর্ট করেছি, এফআইআর এর কপি আমার হাতে। আমি তোমার ভিতরে জিডি করিনি। আমি ভবিষ্যতে এই নিয়ে দিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না। চন্দ্রিমা মুখার্জি, যাকে তোমরা প্রীতম জেফার নামে চ্যানেলে দেখেছো, এ হলো প্রীতম আর এ হলো জেফার। বেসিক্যালি এরা শুরুতে ইউটিউবে ভিডিও বানাতোই না। সো প্রীতম বেসিক্যালি ভিগো, টিকটক এইসব প্ল্যাটফর্মে তার বন্ধুদের সাথে ফানি শর্ট ভিডিও আপলোড করতো এন্ড কিছু সময়ের মধ্যে সে অনেকটা সাকসেসফুল হয়ে যায়। কিন্তু তার এই সাকসেসকে সে আরো গ্রো করতে চাইছিল, আর সে জানতো যে ভিডিওতে মেয়েদের ইউজ করলে সে আরো দ্বিগুণ গ্রো করতে পারবে। সেই জন্য সে তার বন্ধু চন্দ্রিমা মুখার্জি, যাকে তোমরা জেফার নামে চেনো, তাকে তার ভিডিওতে অ্যাড করে। আর তার বন্ধু জেফার আসার পর জেফারই সব ক্যারেক্টারে কাজ করা শুরু করে দেয় এন্ড কিছুদিনের মধ্যেই প্রীতমের চ্যানেল আগের থেকে বেশি গ্রো করা শুরু করে দেয়। কিন্তু হঠাৎ তাদের চ্যানেলে আবার ভিউজ ডাউন হতে লাগলো। দেন ওরা শুরু করে ক্লিক বেট থাম্বনেল ইউজ করা, যেখানে বিয়ে থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত সব ধরনেরই ক্রিঞ্জ কন্টেন্ট বানিয়ে সে আবার ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়িয়ে নিত। আর তুমি জানলে অবাক হবে যে তাদের ইউটিউব চ্যানেলে জাস্ট একটা চ্যানেল ছিল না, বরং আরো বেশ কয়েকটা চ্যানেল ছিল, যেমন প্রীতম ব্লগ, জেফার, প্রিজেপ ক্রিয়েশন, জেফার ডান্স গ্রুপ আর জাস্ট ফ্রেন্ড। আর অলমোস্ট সব কটা চ্যানেল মিলিয়ে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আর 2 বিলিয়ন ভিউজ। হ্যাঁ জানি শুনে একটু জেলাস ফিল হচ্ছে, কিন্তু সত্যি বলতে সোশ্যাল মিডিয়াতে এই ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটারদেরই বেশি চল। বাট সবই ঠিক চলছিল, ক্রিঞ্জ কন্টেন্ট বানিয়ে ওরা ভালোই গ্রো করছিল। কিন্তু তাদের লাইফে স্টার্ট হয় কন্ট্রোভার্সি, যেখানে ফার্স্ট কন্ট্রোভার্সি যাদের সাথে হয়েছিল তারা হলো প্রীতম জেফারের কিছু টিম মেম্বারের সাথে, যেখানে দুজন মেম্বার জেফারের উপর অ্যালিগেশন লাগায় যে কেমন জেফার প্রীতমকে ফাঁসিয়ে মিথ্যে বিয়ে করেছে, এবং জেফার প্রীতমকে নিজের হাতে মুঠোয় করে প্রীতমের সব বন্ধুদেরকে নিজের টিম থেকে বের করিয়ে দিয়েছে। পোলেমিক করেছে, একটা পারমিশন লেটার লিখতে হবে না গোবিন্দদা। আমি না সামনের সপ্তাহ থেকে আর বাড়ি যাব না, ওখানেই থেকে যাব। ভাবছি বিয়েটা করেই ফেলবো। কি করে একটা ছেলেকে ফাঁসিয়ে তার বন্ধুদেরকে লাথি মারতে হয় সে ব্যাপারে সে পারদর্শী। তুমি তো গেছিলে বিয়ে দিতে, বলো এবার। 90% লোক খাইকা দেখতো গোবিন্দর খাওয়া দেখার জন্য। এটা সত্যি কথা বলছি। ভিডিও বানালাম, এডিট করলাম, এত কিছু করার পর ভিডিওটা ওকে দিয়ে দিলাম, তারপরেও আমি বেইমান। গোবিন্দর নামে দুটো কমেন্ট এলো, আমার নামে দুটো কমেন্ট এলো, ওটা সহ্য করতে পারছি না। কি হয়েছে কমেন্ট এলো? কেয়ারফুল ফ্রম ব্যাচেলার্স। তখন থেকে আমরা কাজ করছি। দিদি দাদার গলায় মালা পরিয়েছে, তখন থেকেই শুরু হয়েছে যে আস্তে আস্তে সব বন্ধুগুলোকে সরিয়ে দেবে। আজকে ও টাকা দিল, 1 লাখ 2 লাখ টাকা দিল। এই আমি যে করে ফটো দেখালাম, ফটোতে যাদের যাদের দেখালাম, ওদের মধ্যে একজনকে নিয়ে ওর পাশে দাঁড় করতে পারবে? তো বলে আমি টাকার জন্য ভিডিও করি না। ও টাকার জন্য কি কি করতে পারে যেটা ও যায়নি সেটা ও ভিডিওতে দিল, শুধুমাত্র মানুষের সিম্প্যাথি আর কিছু টাকা উপার্জন করার জন্য। স্টার মানে কি তোমরা জানো? আমরা বলছি কি স্টার মানে হচ্ছে ওই স্টার দেখতে পাচ্ছ উপরে, স্টার যে থাকে আকাশে, ওই স্টার মানুষ ওটাকে দেখতে না। এরকম 1.5 বছর হলো বিয়ে হয়েছে, আমরা এই সবে আমরা এই জ্বালায় বলছি এই কথাগুলো, কেননা নাহলে সবার কাছে আমরা ভুল প্রমাণ হয়ে যাবো। ও তখন লাস্ট কি বললো যে তুমি আমার ভিডিওতে তুমি থাকবে না। কাজ হবে সবার কথায়, কিন্তু ডমিনেট করবে একা ও, ক্রেডিট নেবে একা ও, সবকিছু করবে একা ও। শুধুমাত্র অপমানিত হবো আমরা, ব্যবহৃত হবো আমরা। প্রতিবাদ করো, ওর মতামত ওর পছন্দ অনুযায়ী তোমরা না চলতে পারো, তাহলে খুব খারাপ। বাই দ্য ওয়ে, নেক্সট কন্ট্রোভার্সিটা প্রীতম জেফারের লাইফে সব থেকে বড় কন্ট্রোভার্সি ছিল, যার কারণে হয়তো আজকে তারা ইউটিউবে ক্রিঞ্জ কন্টেন্ট বানানোই বন্ধ করে দিয়েছে। এন্ড কন্ট্রোভার্সিটা যাদের সাথে হয়েছিল তাদের মধ্যে যে প্রথম ছিল সে হলো অ্যামেজিং রি। বেসিক্যালি অ্যামেজিং রি প্রীতম জেফারের ক্রিঞ্জ কন্টেন্ট নিয়ে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে, আর তারপর প্রীতম জেফার অ্যামেজিং রির করা ভিডিওতে অফেন্ড হয়ে যায়, আর শুধু অ্যামেজিং রিকে রিপ্লাই দেয় না, বরং তার নামে একটা এফআইআর আর ডিফেমেশনের কেস করে। সাইবার ক্রাইমে রিপোর্ট করেছি, এফআইআর এর কপি আমার হাতে। আমি তোমার বিরুদ্ধে জিডি করি, আমি তোমার বিরুদ্ধে এফআইআর করেছি। তোমার বিরুদ্ধে এফআইআর করার কারণ একটাই, আমি একটা বিজনেস করছি, সেখানে আমি 20 লাখ টাকার উপরে ইনভেস্টমেন্ট করেছি, প্রচুর টাকা লোন নিয়ে কাজ করছি। আমার একদিকে দোকান হচ্ছে, একদিকে বাড়ি হচ্ছে। তোমার জন্য আমি এই জিনিসগুলো ফেস করবো না। আর এই 10 জন যারা কাজ করছে তারা যখন তোমার ভিডিওটা দেখছে আর বলছে যে দিদি আমাদের কি সেল হবে না, আমরা কি টাকা পাবো না মাইনে, এই কথাটা যখন আমি শুনছি তাদের মনে যে আঘাতটা সেটা তোমার গায়ে লাগছে। বাই দ্য ওয়ে, সেকেন্ড যার সাথে কন্ট্রোভার্সি হয়েছিল সে হলো অ্যান্টিবাই, যে বেসিক্যালি প্রীতম জেফারকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়, আর যেটার জন্য প্রীতম জেফার অ্যান্টিবাইয়ের উপরেও অফেন্ড হয়ে যায় এবং ওর নামে ডিফেমেশন কেস করে, আর সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বানিয়ে ওকে ক্ষমাও চাওয়ায়। নমস্কার, আমি গৌরব। আমার একটা ফেসবুকের পেজ আছে অ্যান্টি ভাই, আর দিদিকে নিয়ে আমি একটা রোস্ট ভিডিও বানিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো। আর পার্সোনাল অ্যাটাক করে ফেলেছিলাম, তো তার জন্য হচ্ছে গিয়ে আমার সেটা
পুলিশের থেকে একটা মানে, তো তার জন্য হচ্ছে কি আমি যে কটাকটা করেছিলাম, আমি একটা নোটিশ লিখেছিলাম, সেটা পড়বো তোমাদের। তো মহাশয়, আমি গৌরব হালদার, আমার বাবার নাম গণেশচন্দ্র হালদার, আমার বাড়ি মশলাপুর থানা এরিয়ায়। আমি ফেসবুকে দিদিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে হচ্ছে দিদিকে কুরুচিকর মন্তব্য করেছিলাম দিদির ব্যবসা নিয়ে। এটা আমার করা উচিত হয়নি, ভবিষ্যতে এরকম কার্যকলাপ আমি করব না। এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভিডিও সহ আমার গ্যালারি থেকে দিদিকে কন্ট্যাক্ট করে যে ভিডিওটা করেছিলাম সেটা ডিলিট করে দিয়েছি। আর ভবিষ্যতে এই নিয়ে দিদিকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। আর এইসব কন্ট্রোভার্সি হওয়ার পর তাদের নিজের অডিয়েন্সই তাদের হেড দিতে শুরু করে। আর এইসব কন্ট্রোভার্সি হওয়ার পুরো 1 বছর পরও তারা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেনি। বাকি তোমাদের কি থট, প্রীতম জেফার কেন তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে না সেটা কমেন্ট বক্সে জানাও। বাকি তোমাদের সামনে দুটো ভিডিও শো হচ্ছে, এদের মধ্যে যে কোনো একটাই ক্লিক করো, তোমার সাথে আমার দেখা হচ্ছে ওখানে।